হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। জ্যৈষ্ঠ মাসে ভুলেও খাবেন না এই তিনটি খাবার, তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে। অর্থকষ্ট, রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে সারা বছর। পরিবারের সুখ ও শান্তি নষ্ট হবে। মা লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণু এবং শনিদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, সত্য কাহিনী ইউটিউব চ্যানেলের এই পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, চলমান জ্যৈষ্ঠ মাস 16ই মে 2025 শুক্রবার থেকে শুরু হয়েছে জ্যৈষ্ঠ মাস। বছরের দ্বিতীয় মাস হিসেবে জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই মাসে শনিদেবের জন্ম হয়েছিল। শনিদেব হলেন সূর্যদেবের পুত্র। এই জ্যৈষ্ঠ মাসেই শনিদেব সূর্যদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। শনিদেব হচ্ছে কর্মফল দাতা। তিনি আমাদের সকল কর্মের ফল দিয়ে থাকে, তা সে ভালো হোক বা মন্দ। শনিদেবের দুইটি দৃষ্টি রয়েছে, একটি হচ্ছে বক্র দৃষ্টি, অন্যটি হচ্ছে শুভ দৃষ্টি। আমরা অনেকেই মনে করে থাকি যে শনিদেবের দৃষ্টি সর্বদা খারাপ হয়, কিন্তু তা একদমই নয়। আমরা যারা ভালো কর্ম করি তাদের উপর শনিদেবের কৃপা দৃষ্টি বর্ষণ করে, আর যারা খারাপ কর্ম করে তাদের উপর শনিদেব তার বক্র দৃষ্টি প্রদান করেন। তাই যাদের জীবনে শনিদেবের কুদৃষ্টি রয়েছে বা বক্র দৃষ্টি রয়েছে তাদের জীবনে কিন্তু ভালো কিছু হয় না। এর ফলে তাদের জীবনে নানা রকম অশান্তি, ঝামেলা ও বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাই এই মাসে এমন কিছু নিয়ম রয়েছে এবং এমন কিছু খাবার যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়। এছাড়া জ্যৈষ্ঠ মাস হলো ভগবান শ্রীহরির মাস, বিষ্ণুর প্রিয় মাস। এই জ্যৈষ্ঠ মাসে আমাদের সনাতন ধর্মে খাদ্য খাবারের বিশেষ নিয়মবিধি রয়েছে। এমন কিছু খাবার রয়েছে যা এই মাসে ভুলেও গ্রহণ করা উচিত নয়, তাহলে কিন্তু আমাদের জীবনে নেমে আসতে পারে চরম অশান্তি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো জ্যৈষ্ঠ মাসে কি কি করবেন এবং কি কি করবেন না। তার আগে চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে যখন আমি কোনো নতুন ভিডিও পোস্ট করি আপনারা তার নোটিফিকেশনের মাধ্যমে তৎক্ষণাৎ পেয়ে যাবেন। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, কোন তিনটি সবজি এই মাসে ভুলেও মুখে তুলবেন না, এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই মাসে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু ও শনিদেব অত্যন্ত প্রসন্ন থাকেন। তাই এই মাসে সমস্ত কাজ আমাদের ভক্তি ও নিষ্ঠার সাথে করা উচিত। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করা উচিত এবং এই মাসে প্রতিদিন সূর্যদেবকে জল অর্ঘ্য দেওয়া উচিত। এছাড়া এই মাসে নানা প্রকার রসালো ফল পাওয়া যায়, তা দিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা উচিত। যেমন আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি বিভিন্ন প্রকার ফল নিবেদন করে আমাদের ভগবান শ্রীহরি বিষ্ণু এবং শ্রীকৃষ্ণকে পুজো করা উচিত। বন্ধুরা, আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন যে ভগবান জগন্নাথ তথা ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রিয় একটি মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস। এই মাসে যেহেতু শনিদেবের জন্ম হয়েছে, তাই প্রত্যেক শনিবারে শনিদেবের পূজা অর্চনা করবেন এবং শনিদেবের মন্দিরে গিয়ে তার উদ্দেশ্যে একটি সর্ষের তেলের প্রদীপ অথবা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন। এতে শনিদেবের সমস্ত প্রকার কুপ্রভাব বা কুদৃষ্টি দূর হবে, সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে, শনিদেবের কুদৃষ্টি থেকে মুক্তি লাভ করতে পারবেন। এছাড়া জ্যৈষ্ঠ মাসে শ্রী রামচন্দ্রের সঙ্গে শ্রী হনুমানজির প্রথম দেখা হয়েছিল। তাই এই জ্যৈষ্ঠ মাস হচ্ছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাস। এই মাসেই ভক্ত ও ভগবানের মিলন হয়েছিল। এই মাসে ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে হনুমানজির পূজা অর্চনা করা এবং হনুমান চালিসা পাঠ করা এবং শ্রবণ করা অত্যন্ত শুভ ফলদায় বলে মনে করা হয়। বন্ধুরা, আমাদের শাস্ত্রে কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে দানের কথাও বলা হয়েছে। পবিত্র নদী বা গঙ্গাতে গিয়ে স্নান করার কথাও বলা হয়েছে। এই মাসে আপনারা যে কোনো পবিত্র নদী বা গঙ্গা নদীতে স্নান করতে পারেন। বন্ধুরা, আমাদের শাস্ত্রে উল্লেখ আছে বিশেষ দিনে বিশেষ কিছু মাসে আমাদের ভুলেও কয়েকটি খাবার গ্রহণ করা উচিত নয়। আমরা প্রত্যেকেই জানি যে আমরা যে খাবার গ্রহণ করি তার শরীরকে সুস্থ ও সবল রাখার উদ্দেশ্যেই গ্রহণ করে থাকি, কিন্তু শাস্ত্র মতে বিশেষ কিছু দিনে বা পবিত্র মাসে কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়।
তার মধ্যে জ্যৈষ্ঠ মাস একটি মাস। এ মাসে ভুলেও এই 3টি খাবার আপনারা গ্রহণ করবেন না। এই নিয়মগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদের অভাব হবে না। তাই শাস্ত্র অনুসারে আমাদের জেনে রাখা ভালো এই মাসে কোন কোন খাবারগুলি ভুলেও গ্রহণ করা উচিত নয়। এই নিয়ম নীতিগুলি মেনে চলে জীবনে অপার সৌভাগ্য লাভ করবেন, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন এবং মা লক্ষ্মী শ্রীহরি বিষ্ণু এবং সমস্ত দেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক কোন মাসে খাবারগুলো উচিত নয়। সর্বপ্রথম যে খাবারটি হলো সেটি হচ্ছে গিয়ে লাউ। বাড়ির বড় সন্তানকে জ্যেষ্ঠ সন্তান বলা হয়, তাই বাড়ির বড় সন্তানের মঙ্গল কামনায় জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই, এই কথা আমরা বড়দের মুখে শুনেছি। এছাড়া শাস্ত্র ও পঞ্জিকা অনুসারে আমরা জানতে পারি যে জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই। তাই এই নিয়মবিধি অনুসারে আমাদের লাউ শাকও খাওয়া উচিত নয়। দ্বিতীয় যে খাবারটি হলো সেটি হলো গিয়ে মূলো। মূলো কিন্তু জ্যৈষ্ঠ মাসে একদমই খাওয়া যাবে না। এতে গ্রহ দোষ দেখা দেয় এবং শরীরে ও পেটে নানা রকম গোলযোগ দেখা যায়। তাই ভুলেও এই মাসে আপনারা মূলোর তৈরি কোনো খাবার একদমই খাবেন না। তৃতীয় যে খাবারটি হলো সেটি হচ্ছে বেগুন। এই মাসে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে আপনারা বেগুন খাবেন না। জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া উচিত নয়, কারণ এই মাসে বেগুনের মধ্যে পোকার বাস হয় এবং অতিরিক্ত কীটনাশক দেবার ফলে তা বিষাক্ত হয়ে যায়। তাই এই মাসে ভুলেও আপনারা বেগুন খাবেন না। এই জ্যৈষ্ঠ মাসে কি কি করবেন এবং কি কি করবেন না চলুন সেটা সংক্ষেপে জেনে নেওয়া যাক। জ্যৈষ্ঠ মাস যেহেতু প্রচণ্ড গরম, তাই প্রতিদিন একটু করে সকালে হাঁটার চেষ্টা করবেন। বন্ধুরা, প্রাচীনকালে মুনি ঋষিরা ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন। এতে তাদের শরীর মন ও মস্তিষ্ক সতেজ থাকত, ফলে তারা সুস্থ ও সবল এবং সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। তাই শরীর ও স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠা উচিত। এতে শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে তেমন মনও ভালো থাকে। সকালে ঘুম থেকে উঠে আপনারা হাতের কর দর্শন করবেন। হাতের কর দর্শন করে এই মন্ত্রটি পাঠ করবেন। মন্ত্রটি হচ্ছে করাগ্রে বসতে লক্ষ্মী কর, মধ্যে সরস্বতী কর, মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শন। এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা মা লক্ষ্মী, মা সরস্বতী এবং গোবিন্দের উদ্দেশ্যে আপনার প্রণাম জানাবেন। তারপর আপনার ইষ্টদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে আপনি আপনার দিনটি শুরু করবেন। দ্বিতীয়ত, এই মাসে বেশি মশলা জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। শনিবার, মঙ্গলবার এবং সোমবার ও বৃহস্পতিবার মাছ মাংস খাবেন না। এই মাসে অমাবস্যা পূর্ণিমা তিথিতে দান করবেন ও গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নান সম্ভব না হলে গঙ্গা স্নানের পরিবর্তে শরীরে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। বাড়ির প্রত্যেক জায়গায় গঙ্গার জল ছিটিয়ে দেবেন। এই মাসে ভগবান শ্রীহরি বিষ্ণু, মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। এই মাসে আপনারা প্রত্যেকটি শনিবারে শনিদেবের উদ্দেশ্যে পূজা করবেন। এর ফলে ঈশ্বরের কৃপায় আপনার যথার্থ মঙ্গল হবে এবং সমস্ত পুণ্যফল আপনি লাভ করতে পারবেন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবেন। পরিবারের সুখ ও শান্তি সৌভাগ্য লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী। আর হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।